গতকাল রাত থেকেই মনটা একটু আনন্দ আনন্দ, তার কারণ আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবার মানে বর যেহেতু বাড়িতে রয়েছে আর সাথে বাজার করা হবে। আর মা থাকলে আমি একটু বাজারে গিয়ে দেখে শুনে বাজারটা করে আনতে পারি, সেই জন্য আর কি। আর তাছাড়াও আজকে একটু বেরোবো, আজকে যাব হচ্ছে হাটে, মানে ওই যেখান থেকে গাছ আনা হতো, মানে বীরনগর হাট, তো সেইখানেই যাব, মানে গাছ আনতে না, যাব হচ্ছে গাছের কিছু খাবার আনতে। আর গাছ নিয়েও এসেছিলাম, সেটা তোমরা দেখতেই পাবে। তো এদিকে বর দাঁড়িয়ে রয়েছে আর আমি এদিকে হরলিক্স খাচ্ছি বিস্কুট দিয়ে। মা বলল খালি পেটে যেতে হবে না, একটু কিছু খেয়ে যা। তো আমার বর রুটি খেলো দুধ দিয়ে, আর আমি খাচ্ছি হচ্ছে হরলিক্স। ছেলে ঘুমোচ্ছে। বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি, চলো। আজ শুক্রবার, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। শুভ সকাল। ছেলেকে সকালবেলা খাইয়ে দিয়েছি, ও ঘুমোচ্ছে, বুঝলে, সকালবেলা এখনও ওঠেনি, ঘুম চোখেই খেয়ে নিল। চলো গো, মা রয়েছে ওর সাথে, মা আজকে বাড়িও চলে যাবে। আর শুক্রবার যেহেতু একটু বাজার না গেলে আমার ভালো লাগে না। চলো যাই। হাতে মোবাইল করবো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। সবার প্রথমে আসলাম বরের মালিকের বাড়িতে, কারণ বরের পেমেন্ট নিতে হবে। সারা সপ্তাহ কাজ করার পর এই দিনটা আমার বরের যে কী আনন্দ হয় কি বলবো। আজকেও সে বেজায় খুশি, কারণ আজকে বাজারঘাট তো হবে, তার সাথে সাথে ওর গাছের জিনিস কেনা হবে। আলু আগে দেখে নিবা কোন জায়গাটা ভালো মালদারা কত? 30 টাকা। 30 টাকা মানে 1 কিলো 30? আলু দিলাম, বলবা বড় দেখে দেবা, 25 নেবা। হ্যাঁ, কোনো কথা হবে না, আমার বর আসেনি, আমি এসেছি। দাও। এইটাও দিও, এটা কত? এই যে মান অল্প করে দিবা কিন্তু কাকা। না না, এই বেগুন ভালো হবে নাকি ভাই? হাতে না কিরম নরম, দেখো আগে দেখো। না, নরম আছে, নরম আছে। এখন বীজ হয়নি, মানে ছোট ছোট দেখে দাও। কত টমেটো? 530 টাকা দাম। 530 টাকা। 25 টাকা। ছোট ছোট দেখে দাও, অত বড় দিও না। না। পটল কত? কত? পাড়াতেও তো 20 গো। হ্যাঁ, পাড়াতেও 20। না না, আর কিছু না। বাজার হলো, যেখানেই যাই সেখান থেকেই ডাকে, কি গো নিলে না, কি গো আজকে নিলে না আমাদের কাছ থেকে। এবার এখান থেকেই বাজারে ব্যাগ পুরো ভরে গেছে, আর কি নেব। এই যে 2টো ব্যাগ ভর্তি হয়ে গেছে, এটা ধরবো। চলো, তারপর আবার হাটে যাবো, বীরনগর হাটেও গাছ কিনবে, তারপরে বাড়ি। মানে এখনই না, এটা বাড়িতে রাখবো, রেখে তারপর যাবো। তারপর গিয়ে দেখি এবার ছেলে উঠে পড়েছে কি না। দেখেছো বিশাল ভারী, এর মধ্যে ব্যালেন্স করে নাও না। এই যে এইটা ব্যালেন্স বলে কিছু হয় না, তুমি এটা ধরে বসতে পারবা? হ্যাঁ, না তাহলে ধরে বসানো যাবে। আপাতত এখানটা দেখে দাও, আমি নিয়ে নিচ্ছি। উঠে ডাটাগুলোর মধ্যে নিয়ে নিলেই তো হয়ে যাবে। চলো, ছেলে উঠে পড়েছে মনে হয় এতক্ষণে, কি করছে জানি না, দেখা যাক। যা গরম লাগছে। এদিকে বাড়ি চলে এসেছি, মা এদিকে মাছ ধুচ্ছে,
আজকে রুই মাছ আর মাংস, চিংড়ি আর ভোলা নিয়ে আসা হয়েছে। সকালবেলা আমার ভাতও করে নিয়েছে। এ নাও মা। হ্যাঁ তুলছি। আর এদিকে ছেলের জন্য খাবার হচ্ছে। ছেলেকে খাইয়ে এখন দিদুনের কাছে বসিয়ে আমরা এখন বেরোলাম। আবার বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি হচ্ছে বীরনগর গাছ কিনতে। আমার বর সেই খুশি, ভাবছি কি কি নিয়ে আসবো। এই রাস্তা অনেকদিন পর আসলাম, বলো। এই যে ধানপাড়ার রাস্তা না কি বলে, অনেকদিন পর আসলাম। ছেলেকে খাইয়ে রেখে আসলাম। হ্যাঁ, জয়পুর। ও বান্ধবীর শ্বশুর বাড়ি, না বান্ধবীর দিদার বাড়ি এখানে, যার নাম মামা যেন আছে, বিজয়ের শ্বশুর বাড়ি। যাই হোক, চলো যাই, ঘুরে আসি, ঠিক আছে। দেখি কী কী গাছ নেওয়া হয়। আর আজকে বাজার তো করেছি। ও গাছের খাবার নিতে যাবে, আর গাছ যদি পছন্দ হয় তাহলে নেবে। আচ্ছা আচ্ছা, বুঝলাম। চলো। সাদার মধ্যে নিলে ঠিক ঠিক ফুলকোটা নেই তো। আমি তোমাকে এইটা বলছিলাম, জানো, এটা সেই গোলাপি কালারটা কি ভালো লাগে। দেখো চলে এসেছি আমরা, এখানে অনেক গাছ আছে। আর এখানেই হচ্ছে খাবার পাওয়া যায়। এইগুলো দিতে বারণ করেছে, বললো এখন বর্ষাকালে দিলে শিকড় পচে যাবে, ওই জন্য এগুলো দিতে হয়েছে। একটা পছন্দ হয়েছে, এই যে নিয়ে নিয়েছি। এরকম নেই আমার বাড়িতে। একদম ইউনিক কালার, এসব কালারের জবা কিন্তু দেখতে হবে না, একদম ইউনিক। না গেলে যাবে, হ্যাঁ ইউনিক জবা, পুরো ইউনিক কালার। বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে সকালের খাওয়ারও হয়ে গেছে। মা তো এদিকে ভাত করে রেখেছিল যে সকালবেলা আলু সেদ্ধ মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া হবে, কিন্তু আসার সময় নিয়ে এসেছিলাম কচুরি। তো সবাই মিলে কচুরি খেয়ে নিলাম। আর এদিকে তোমাদের দেখিয়ে দিই, মা মাছ টাছ সমস্ত কিছু ধুয়ে দিয়েছে। কারণ মা বললামই তোমাদের যে বাড়ি চলে যাবে, আবার চলে আসবে কালকের দিন বাদ দিয়ে পরশু দিন চলে আসবে। তো তোমাদের এক ঝলক দেখায় যে আজকে কি মাছ বাজার করা হয়েছে। আর সবজির ব্যাগ তো ওই যে ওখানে রয়েছে, সবজি এখন লাগছে না, ওগুলো আমি পরে দুপুরবেলায় ঠিক ফাঁকা সময় বসে কাজ করব, ঠিক আছে। চলো দেখাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ এখানে চিকেন রয়েছে 1 কিলো, এখানে রয়েছে রুই মাছ, একটা গোটা রুই নেওয়া হয়েছিল, এখানে ভোলা মাছ রয়েছে, অনেকদিন পর ভোলা মাছ খাবো। মানে বলছিলাম যে মা ভোলা মাছটা খুব সুন্দর করে, তো মায়ের হাতের রান্না খাবো, মা যেদিন আসবে সেদিন করবে এটা। আর এখানে রয়েছে রুই মাছ, আর এখানে মাছ রয়েছে এখানে পেটিরগুলো রেখেছি ছেলেকে খাওয়ানোর জন্য। এখানে রয়েছে চিংড়ি মাছ, আর এখানে রয়েছে মাছের মুড়ো। ছাতা নিয়েছো? ছাতা ওই ব্যাগে, এই ব্যাগে আছে। এই মেঘ, এই রোদ, ওপরে কিছু নেই আমাদের। এটা পড়ে যাবে না ওই জুতোটা পড়ে যাবে? বলছি ওপরে কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাবে। হ্যাঁ, ওই দাদার টোটোতেই যাবে। ওই দাদা হচ্ছে ফোন করলো মা, ওই দাদা টোটোতে গেলে চিন্তা থাকে না। সাবধানে। হ্যাঁ হ্যাঁ, শাড়ির কুচি ধরে উঠবা বাবা। এক এক সময় রোদ দিচ্ছে কিভাবে, আবার এক এক সময় ওইদিকে কি মেঘ। এই দেখো আকাশে পুরো এদিকে মেঘ, এদিকে পুরো মেঘ এদিকটাতে, আর একদিকে রোদ বাবা। উফ, ছেলেকে ওর বাবার কাছে দিয়েছি, ঘুম পাড়াবে। এখন এবার আস্তে ধীরে কাজ করি। ওদিকে সবজি বাজারগুলো রয়েছে, এগুলো ঢালতে হবে। তার সাথে আমার
শ্যুট রয়েছে, সেটা করতে হবে, এডিট রয়েছে, সেটা করতে হবে। কখন কি করব জানি না। কাল রাত্রিবেলা ছেলে ঘুমোতে এত দেরি করলো, ওকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুমিয়ে পড়েছি। আর এডিটের কাজ হয়নি জানো। আর এখন ফোনে না স্টোরেজটাও এত কম হচ্ছে, কি বলবো, মানে যাচ্ছে। আর এই যে আজকে এইগুলো আনা হলো, এদিকে গাছের খাবার রয়েছে, এটাও তাই। আর এই দুটো গাছ নিয়ে আসা হলো। হচ্ছে সবজি বাজার, চলো এক এক করে এখান থেকে নামাই। শসা রয়েছে, এখানে আলু, এখানে আদা, কাঁকরোল, টমেটো, মান নিয়েছি জানো তো। মান খেতে কারা কারা ভালোবাসো বলো তো? আমাদের বেশ ভালো লাগে, কালকেই করব মানের তরকারি। কচুগুলো কি সুন্দর। আমার এই কচু রুই মাছের ঝোল, মানে রুই মাছ দিয়ে ভালো লাগে খেতে। আর এখানে শাক আছে, শাক কটা বেছে রাখতে হবে। আর তেমন কিছু নেই। এই ঝিঙে অনেক দিয়েছে নাকি গো? ও 40 টাকা। ঝিঙে আছে, বেগুন আছে, পটল আছে, এই তো হাড়গাটি কচু। যা সবজি ছিল সমস্তটাই ফ্রিজে রাখা হলো। আর এখন ঘর বারান্দা সমস্তটা ঝাড় দেব, তারপর স্নানটা সেরে পুজোটা দিয়ে তারপরে রান্না বসাবো। আর রান্না বলতে সকালবেলায় তো মা ভাত করেছিল, সকালে সেদ্ধ ভাত খাবো বলে, কিন্তু খাওয়া হয়নি, তো সেটাই রয়েছে। শুধু চিকেনটা করলেই হয়ে যাবে। তবে আজকে চিকেনটা খেয়ে যে এরকম একটা স্বাদ পাবো সত্যি ভাবিনি। কত আশা করে আজকে রান্নাবান্নাটা করলাম। আর কি বলো তো, সকালবেলায় যেহেতু কচুরি খাওয়া হয়েছিল, তো এবার আশায় রয়েছি যে দুপুরবেলায় চিকেনটা রান্না করে জমিও খাওয়া হবে। কিন্তু এই রকমভাবে যে মানে হবে সত্যি ভাবিনি। তোমরা জানিও তো তোমাদের সাথেও কি এরকম হয়েছে। তো যাকে আমি এদিকে স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে, রান্না করে নেব। তো সমস্ত কিছু গুছিয়েই গেছিলাম স্নান করতে যাওয়ার সময়। এবার রান্নাটাও চটজলদি হয়ে যাবে, কারণ দেখবে গোছানো থাকলে বেশি সময় লাগে না। মাংসের ঝোল দিলাম, আর এদিকে একজন দেখবে এই যে কি করছে, থালা বাজাচ্ছে। ওরে বাবা রে, এবার আমার কাছে আসবে। এবার দেখেছি আমি ক্যামেরা অন করেছি, ওখান থেকে সরে যাবে, ভিডিও করবে না। পাপা এ দেখো সব কিছু ছড়িয়ে নিয়ে বসেছে, ওখানে পটিটা রয়েছে। এই যে আমার কাছে চলে এসছে, দেখেছো। মাকে ফোন করতে গেলাম, দেখি ব্যালেন্স শেষ হয়ে গেছে। ও বলছে রিচার্জ করে দিই, আমি বলছি না থাক, আজ রিচার্জ করবো না, দুদিন পরে। আর বেরোতে লাগে না তো খুব একটা, এই জন্য ওয়াইফাই কাজ হয়ে যায়। আকাশের ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা করেছে, ভালো লাগছে, ওয়েদারটা বেশ সুন্দর। কি নিবি তুই? এই যে কি নিবি? কি লাগবে তোমার? কি লাগবে? হ্যাঁ কি লাগবে? কি লাগবে নাকি? মাম্মামকে লাগবে? হ্যাঁ এদিকে আসো, চলো এদিকে আসো, বাবার কাছে চলো, বাবার কাছে চলো। কথাতেই আছে না, বাইরে থেকে সৌন্দর্যটা আসল নয়, ভেতরে তার কতটা গুণ আছে সেটাই আসল। আজকে চিকেনটা রান্না করেছি, দেখো তো দেখতে কেমন লাগছে। দেখতে তো ভালোই লাগছে তাই না, কিন্তু এর ভেতরে যে এই রকম টেস্ট ছিল কি বলবো। যাকে এদিকে নামানোর আগে গরম মশলা দিয়ে নিলাম, এবার খেতে বসবো দুজনে। তো তারপর দেখো কি হলো। আজকে দুপুরবেলায় এক তরকারি ভাত করেছি, আর এখানে ওকেও খেতে দিয়েছি, আর এই যে আমি নিয়েছি। কিন্তু সমস্যাটা হয়েছে এই মাংসটাতে ওষুধ ওষুধ গন্ধ, কেন বুঝলাম না, কিসের জন্য হয়েছে তাও জানি না। মানে খেতে বসে দেখছি, আমি রান্না করার সময় মনে হচ্ছিলো যে একটু একটু গন্ধ লাগছে। ওকে আমি বলছি যে মাংসটাতে কেমন ওষুধ ওষুধ গন্ধ লাগছে কেন। প্রথমে খাওয়ার সময় লাগছে, তারপরে লাগছে কি আমি পেঁয়াজ দিয়ে কামড়ায় খাচ্ছি, খিদে পেয়েছে দুপুরবেলায়, ভীষণ খিদে পেয়েছে আমার। এই জন্য আমি আবার শসা পেঁয়াজ লেবু নিয়ে আসলাম। ও তো খাচ্ছে, দেখি আমি খাই। আসলে যেখান থেকে আমরা চিকেন নিয়ে আসি সব সময়, সেখান থেকে আনিনি, এবার বাজারের থেকেই নিয়ে নিয়েছি। নাহলে ওই ঘুরে যাবো তো, আজকে ওই একটু চাপ ছিল সকালবেলায়, তো ও বললো ওখান থেকে নিয়ে নেবো, আমি নিয়ে নাও। কিন্তু মাংসটাতে এমন মনে হচ্ছে সে ইঞ্জেকশন পুশ করে মনে হয় বড় করে মুরগিগুলোকে, গন্ধ বেরোচ্ছে।
তো খাওয়ার সময় যে গন্ধটা লাগছে, কিন্তু তারপরে গন্ধ লাগছে না, কিন্তু খাওয়ার সময় গন্ধটা লাগছে। মানে চিকেন দিয়ে ভাত খাবো সকাল থেকে ভেবে রেখেছি, কিন্তু কি করব। আর এই দুপুরবেলায় এক তরকারি ভাতই করেছি, এই জন্য বলে এক তরকারি ভাত করতে নেই, যে একটা খারাপ হলে একটা দিয়ে খাওয়া যায়, কিন্তু আর কি বলবো। চলো আজকের দিনটা আমাদের এই কাটলো, শান্তি করে আর খেতে পারলাম না। বর্ষাকালের মেঘ তো, এই রোদ এই মেঘ। তো দেখো একটু আগে রোদ ছিল আর এখন আকাশটা কিভাবে মেঘে ছেয়ে গেল, আর তার সাথে কিন্তু এক পশলা বৃষ্টিও হলো। দাদাই তুমি যাবে? ও দেখো আঙুল দিয়ে দেখাচ্ছে কোথায় যাচ্ছি আমরা, একটু ঘুরু ঘুরু করতে যাচ্ছি আমরা, তাই না পাপা? এই যে যেই বলেছি বাবা ঘুরতে যাবে, ঘুমাচ্ছিল, জাস্ট পাল্টি মেরেছে, তাকিয়েছে, তখন বলছি অমনি উঠে বসেছে। তুমি কোথায় যাচ্ছ কাকা? কীর্তনে? ও আজ বৃহস্পতিবার তো না, ও শুক্রবার আজকে, হ্যাঁ বৃহস্পতিবার মন্দিরে হয়েছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে দাদারা খেলছে, চলো। চলো, হেভি লাগছে তোদের দুজনকে গাড়িতে বসে। বান্ধবী তো গাড়ি কিনে নিল, তোমাকে তো বললোও না। তোমাদের মধ্যে কোনো সমস্যা হয়েছে মনে হয়, কারণ তোমাদেরকে একসাথে তো ভিডিও করতে দেখিই না। ওরা যখন গাড়ি কিনলো তারপর পরই এই কমেন্টটা আমার কমেন্ট বক্সে আসে। আমি কিছু বলিনি, কেন বলো তো? সব সময় সব কথার উত্তর দিতে হয় না, যেটা সময় আসলে সবাই বুঝতে পারে। বাড়িতে একটা বাচ্চা থাকলে কেমন কি পরিস্থিতি কাটে নিশ্চয়ই তোমরা জানো, এটা নতুন করে বলার নেই। আর তার সাথে আমার বরের কাজ রয়েছে, আমার কাজকর্ম সমস্ত কিছু নিয়ে আমাদের প্রচণ্ড চাপেই কাটে। তাই কোনো কোনো সময় আমরা একসাথে হলেও সেটা ক্যামেরাবন্দি করতে পারি না। আর ফোনে তো আমাদের কথা হয়ই, কিন্তু দেখো সব কিছুই যে দেখাতে হয় সেটা তো না। তো যাকগে, তোমাদের আবদারে আজকে দেখিয়ে দিলাম। দেখো বান্ধবী বন্ধু গাড়ি নিয়ে আমাদেরকে নিতে এসেছে, আমরা যাচ্ছি একটু ঘুরতে। অনেক দিন পর গেলাম মুকুন্দনগর। প্রথম যখন আমরা বাইক কিনেছিলাম তারপরে ঠিক এই সময়টায় আমরা গেছিলাম মুকুন্দনগরে। আবার মাঝখানে একটা বছর কেটে গেল, আর এই বছর আমরা গেলাম মুকুন্দনগর ছেলে কোলে নিয়ে। সন্ধেবেলায় গঙ্গার পাড়ে গঙ্গা আরতি হচ্ছিল, আর কত লোকের সমাগম, বেশ ভালো লাগলো। তবে এখন বাড়ি ফিরতে হবে। কাল যেহেতু শনিবার আর নিরামিষ, তার জন্য রান্নাঘরটা একদম ক্লিন করে রেখে আসলাম, বাসনপত্র মেজে গ্যাস মুছে সমস্ত কিছু গুছিয়ে রেখে আসলাম। যেহেতু দুপুরবেলা মাংস রান্না করেছিলাম, আর আজকে রাত্রিবেলা করলাম একটু সেদ্ধ ভাত করলাম, আর হচ্ছে কী বলবো, মাংস তো খাইনি, ফেলে দিয়েছি। আর আলু সেদ্ধ, পটল ভাজা, ডিমের অমলেট, এই রাত্রিবেলায় খাওয়া হলো। বাড়িতে এসে রান্না করলাম। আর বিছানার একটু অগোছালো অবস্থা ছিল, সেইগুলো গোছালাম। পটল ভাজতে গিয়ে এইখানে আর এইখানে তেল ছিটকে গেছে, বোরোলিন দিয়েছি, জানি না কাল সকালবেলা কি হবে। এই যে এই যে এই যে দেখতে পাচ্ছি উঁচু হয়েছে, হবে দাগ হবে, বুঝলে, দাগ হবে। এখানে উঁচু হয়েছে, উফ মাথা যন্ত্রণা করছে। কিচ্ছু হবে না, যদি দাগ হয়ে যায়, এই যে এটা আছে, এটা লাগাবা, 5-6 দিনের মতন বসে যাবে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে চাপ নিয়ে বোরোলিন লাগিয়েছি, ভালো লাগছে না। চলো ব্লগটা কেমন লাগলো জানিও। আগামীকাল শনিবার, আগামীকাল মা আসবে না, হয়তো রবিবার দিন আসবে। তো মা যখন ছিল তখন ছেলেকে ধরতো, আমি কাজ করতাম, আর মা তো কাজ আমাকে অনেকটাই হেল্প করতো, কুটে দিত, অনেকটাই করতো। তার মধ্যেও সবচেয়ে বড় কাজ যেটা করতো সেটা হচ্ছে আমার ছেলেকে ধরে রাখা, আর আমি যেটুকু পারতাম সেগুলো করে নিতে পারতাম। কিন্তু এখন আমাকে এইগুলোও করতে হবে, সাথে ছেলেকেও সামলাতে হবে। এবার সকালবেলা ও যখন কাজে যাবে তখন যদি আমি উঠে পড়ি, তাহলে ও ঘুমোতে ঘুমোতে আমি যা কাজকর্ম সেরে ফেলতে পারবো। তারপরে রান্নাঘরটা ক্লিন করে রেখেছি। ও এখন আবার জল ভরার কাজটা এক্সট্রা হয়েছে, তো যাকে হ্যাঁ এখন অবশ্য জল আছে সকালবেলা চলে যাওয়ার মতন।
তো চলো ব্লগটা তাহলে শেষ করি, আগামীকাল আসছি নতুন একটা ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমাকে এডিট করে তারপর আমার এক্সপোর্ট দিয়ে ঘুমাতে হবে, নাহলে কালকের জন্য ভিডিও শ্যুট করতে পারবো না, কারণ ফোনের স্টোরেজ একদম কম হয়ে গেছে। চলো টাটা।